গাফিলতির কারণে মানুষের খামারটা ধ্বংস হয় বেশির কারণে। 2 মাস বয়স দেখেন, একে ধরে আটকানো যায় না। দেখেন 2 মাস বয়সী বাচ্চা, আপনি দেখেন বাচ্চা যদি আপনার ভালো না থাকে, আপনি খামার দিয়ে কিভাবে লাভ করবেন? তাহলে আপনি গরুর খামার করেন এবং করবেন, না হলে কিন্তু আপনি ধ্বংস হবেন। দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাই আপনার কাছে যে আমরা আসি, আপনি কি বিরক্ত হন না? না না, বিরক্ত হই না। কারণ আপনার কাছ থেকে কিন্তু আমরা ভালো ভালো তথ্য খামারিদেরকে দিতে পারি, কারণ যাতে সেই তথ্যগুলো নিয়ে যারা খামার শুরু করতেছে তারা যাতে লাভবান হতে পারে। তা আপনি যেহেতু অনেক দিন থেকে খামার করেন, আপনার অত অভিজ্ঞতাও রয়েছে, কারণ অনেক বর্তমানে গরু, আপনার এই খামারটা কিন্তু একদিনই হয়নি। না। এই খামারটা কিন্তু করতে আপনার অনেক দিন সময় লেগেছে। আপনি যদি সফলতা না অর্জন করতে পারতেন তাহলে কিন্তু আপনি এই খামারটা এত বড় করতে পারতেন না। আজকে আপনার কাছ থেকে যে বিষয়টা জানবো সেটা হলো যে বর্তমানে অনেকেই গরুর খামার দিচ্ছে, দিয়ে কিছুদিনের মধ্যেই গরুর খামার ধ্বংস হয়ে যাচ্ছে, মানে লাখ 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 টাকা লস হয়ে যাচ্ছে। কারণ ফ্রিজিয়ান গরুতে কিন্তু 1-2 টাকা না, ওরকম 1-2-4-5 লাখ টাকা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। যাতে সেই ধ্বংসের হাত থেকে খামারটা রক্ষা করতে পারে, বা কোন কোন কারণে একটি খামার নষ্ট হয়ে যায়, সে তথ্যগুলো একটু আপনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, দিব অবশ্যই। সেটা হচ্ছে আপনার একটা খামার যে করে, প্রথমে যে শুরু করে, আসলে কিন্তু উনি জানে না যে খামারে কি কি ধরনের পরিশ্রম করতে হয়। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আমি যে গরুগুলো পুষতেছি, আমার লাভ হচ্ছে, আমার গরুগুলো সুন্দর, অনেকে আসে, আসে দেখার পরে বলে যে তো অনেক গরু হয়েছে, হুম হুম অনেক টাকার মালিক হয়েছে, আমিও খামার তাহলে আমিও শুরু করে দিই। শুরু করি। এইভাবে কিন্তু মানুষ খামার করে, আমিও করছি। আমি একজনের খামার দেখার পরে আমি কিন্তু এইভাবে খামার করছি। কিন্তু খামারে যে কি পরিশ্রম, কি ত্যাগ, সেটা কিন্তু উনি বোঝে না। হুম না হুম বোঝার কারণে হুট করে খামারটা দিছে, দেওয়ার কারণে কিন্তু উনি আর টিকতে পারতেছে না, যার কারণে সে গরু বিক্রি করছে। হুম আর যারা খামার করছেন এবং করবেন, তাদের কাছে আমি আমার বলা সেটা হচ্ছে যে একটা খামার যদি আপনি করেন, আগে ত্যাগ স্বীকার করতে হবে। আপনি ত্যাগ স্বীকার করতে পারবেন কিনা। যদি একটা মানুষ বিদেশ যায়, ওই লোকটা কিন্তু ত্যাগ স্বীকার করে মা বা বাচ্চা কাচ্চা রাইখা বিদেশ যায়। তো ওইরকম একটা গাভী লালন পালন করলে, গাভীকে খাওয়ানো দাওয়ানো, গাভীর যত্ন, গাভীর গোবর তোলা এবং গোবর ফেলানো, এবং এর ধোয়া বালকা, এদের গাই শেখা, এদের রোগ ব্যাধি, বিভিন্ন সাইড চিন্তা ভাবনা করা লাগবে যে আসলে আমি যে গরু লালন পালন করতেছি, আসলে আমি কি কিরকম পরিশ্রম করি। হুম হুম আগে একটা কথা আছে যে পরিশ্রম মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। হ্যাঁ হ্যাঁ আপনি যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি গরুর খামার করেন এবং করবেন, না হলে কিন্তু আপনি ধ্বংস হবেন। দেখা যাচ্ছে যে আমার গরুর একটা গোবর আছে, তুলবো এখন, পরে তুলবো পরে তুলবো। ও করলো কি, ওখানে পাড়াইলো, ওখানে শুইলো। কিন্তু না, আমার ত্যাগ স্বীকার করতে আমার সাথে সাথে গোবরটা উড়াইতে হবে। হুম এবং আমার সবসময় পরিশ্রম, একটা গরুর রোগ হইলো টাইমলি ওষুধ খাওয়াইতে হবে। দেখা যাচ্ছে 24 ঘন্টা পরে ইনজেকশন, আপনার 24 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা আগে দিতে হবে। আপনি হ্যাসকারি করলাম, দিলাম না, 24 ঘন্টা পার হয়ে গেল, পার তারপরে হয়ে গেল, দিলাম না, ওই যে হ্যাসকারি। হ্যাশকারি এটা হলো হ্যাশকারি করলেই শেষ। সর্বপ্রথম হ্যাসকারি, মানে গাফিলতির কারণে মানুষের খামারটা ধ্বংস হয় বেশির কারণে। হুম যে গরু যত্ন করতে পারে না, গরু কিনে কিছুদিন খুবই, মানে 1-2 মাস বা 6 মাস খুব যত্ন করে, 6 মাস 1 বছর পার হয়ে গেলে ওরা আর ওইভাবে গরুর যত্ন করে না। না না তা এটাই আমি বলবো যে সর্বপ্রথম এটাই মূল কারণ। আপনার গরুগুলাকে যত্ন করতে হবে, রোগ ব্যাধি হলে রোগ ব্যাধির ট্রিটমেন্ট করতে হবে, খাবার দিতে হবে টাইমলি, তারপরে ভ্যাকসিন দিতে হবে, লাম্পির ভ্যাকসিন, খুরাই ভ্যাকসিন, তরকার ভ্যাকসিন, এগুলা দিতে হবে। আর গরমকালে গরু কিভাবে লালন পালন করতে হবে, শীতকালে কিভাবে করতে হবে, এই জিনিসগুলা প্রথমে আপনারা মেনটেন করবেন। এগুলো হলো মূল কারণ। এগুলোর পরে আপনার আসেন ঘাসের ভিতরে। ঘাস লাগাইতে হবে, এবং দানাদার খাদ্য কিভাবে সেভ করা যায়, সেইভাবে কিভাবে দুধ বাড়বে। হুম হুম আপনার দুধ বাড়বে কিভাবে, সেটা একটা কারণ। আরো একটা কারণ আছে, সেটা হলো অনেক খামার করে দুধ বাজারজাত করতে পারে না। হুম হ্যাঁ, দুধগুলো আমি দেখেন, এতগুলো গরু আমার, এতগুলো দুধ হয়, সমস্ত দুধ আমি হাতে বিক্রি করি। আমার বাজারজাত হয়ে গেছে, আমার বিভিন্ন সাইট, আমার দেখা যাচ্ছে যে আমি দুধ দিয়ে তাল পাচ্ছি না। এবং অরিজিনাল যেটা দুধ, খাঁটি দুধ, আমার দুধের মধ্যে কোনো ভেজাল নাই। যারা নেয় তারা জানে। মানে একদিন নিলে পরের দিন কয় যে না আমাকে দুধটা দিতেই হবে। দুধের বাজারজাত যদি না করতে পারেন, তাহলেও তো একটা সমস্যা। হ্যাঁ আমার প্রত্যেকটা সাইট আপনি মেনটেন করে চলবেন, তাহলে আপনি ধ্বংস হবেন না। এই বিষয়গুলো আপনারা মেনটেন করেন।
তাহলে দেখবেন যে আপনার খামারে লস হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে কনসেপ্ট করাইতে পারে না, একটা গাভী কিনে নিয়ে আসছে, আনার পরে দুধ সেকতেছে গরু নাই, গরু অবস্থা নাই, কনসেপ্ট করাইতে পারে না, ওই ক্ষেত্রেও লস হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে গরুর বাচ্চা দেখবেন যে আপনি একটা গরুর বাচ্চা হয়েছে, বাচ্চাটা দেখবেন যে হাঁটলে ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খায়, পেট বড় হয়ে গেছে, ওই বাচ্চা 20 থেকে 30 হাজার টাকা করে না। আমি আমার বাচ্চা আজকে দেখাবো আপনার, এই ভিডিওতেই আপনার বাচ্চা আমাকে দেখাবো, আসলে আমার গরুর বাচ্চা দেখেন। তো বলেন আমরা তার বাচ্চা যেখানে আছে সেখানে চলে যাই। এই যে দেখেন আমাদের এই সাইদুল ভাইয়ের বাচ্চা দেখেন, 2 মাস বয়স। 2 মাস বয়স দেখেন, একে ধরে আটকা যাবে না, দেখেন 2 মাস বয়সী বাচ্চা। আপনি দেখেন বাচ্চা যদি আপনার ভালো না থাকে, আপনি খামার দিয়ে কিভাবে লাভ করবেন? সার বাছুর না, একে সার বাছুর। আর আছে না, আরো আছে না, আরো আছে কিন্তু ভিতরে অন্ধকার, তারপরে যতটুকু আপনি পারে দেখেন। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, ওনার যে কটা বাচ্চা রয়েছে সব কটাকে দেখাই। অন্ধকারের মধ্যে দেখা যায় না বিদায় আপনাদেরকে একটু বাইরে বাইর করে দেখানো হলো। এই যে দেখেন আরো একটা। ভাই এটার বয়স কতদিন হলো? এটার বয়স আরো কম, 2 মাসের কম। এটা 2 মাসের কম। এটাও কি সার বাচ্চা? এটাও সার বাচ্চা। এই দেখেন এটাও সার বাচ্চা। আজ 5-6 দিন হলো, এটা 5-6 দিন হয়েছে, দেখেন এটা বকনা বাচ্চা। 5-6 দিন হয়েছে, এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চার অবশ্য মানে ইয়েটা একটু গ্রোথ কম থাকে, কারণ দুধ খাওয়ার পরে এমনি ভালো হয়ে যায়। আর এটা ডাইরেক্ট কালো হইছে, এটা দেখেন। দেখেন তো একটা বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, পেট বড় আছে কিনা, দেখেন পেট ঘোড়ার মতো পেট, দেখেন এগুলো সব ঘোড়ার মতো দেখা যায়, দেখতে একবারে ডাইরেক্ট ঘোড়ার মতো। এই যে দেখেন, যাকে বলে হলস্টিয়ান ফ্রিজিয়ান, যেটা বলে একবারে হলস্টিয়ান ফ্রিজিয়ান, দেখেন দেখেন সেম ওই রকম, দেখেন কোনো ত্রুটি আছে কিনা, দেখেন কোনো ত্রুটি অবশ্য আমি দেখতে পারতেছি না, আপনারা দেখেন। যদি বাচ্চা এরকম হয় একটা গাভী থেকে, তাহলেই কিন্তু সেই খামারটা দিয়ে মনে হয় যে লাভবান হতে পারবে কোনো খামারি। তবে চলুন আমরা সেই খামারটিতে চলে যাই আবার। হ্যাঁ, এই যে আমরা আবারও চলে এসেছি তার খামারে। আরেকটা বিষয় হচ্ছে যে গরু যারা কেনেন, তারা কেনার সময় লস খান। কেনার সময় বুঝে শুনে না কিনলে গরু তারা সমস্যা হয়। দেখা যাচ্ছে আপনাকে 20-25 লিটার দুধের কথা বলছে, আইসে পাচ্ছেন আপনি 12 লিটার দুধ, তাহলে আপনি লস খাবেন। আবার আরেকটা কতগুলো খামারে দেখবেন আপনি, গরু একবার হাড্ডি বের হয়ে গেছে, গরুর শরীরে কিছু নাই, গরু হাঁটতেই পারে না, তখন আপনি 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, ওটা খালি বিক্রি করা লাগে আপনার 90,000, 80,000, 1 লাখ টাকা। ওই ক্ষেত্রে তো আপনি লস খাবেন। আর দেখেন তো গরু চেহারা দেখেন, ওলান দেখেন, আর আপনি দুধ ঠিক মতো পাচ্ছেন না, আপনি যত্ন করতেছেন না, আপনি ওর কি খাবার দাবার সেটা বুঝতে পারতেছেন না। বুঝেন আপনি আপনাদের এলাকায় যারা ভালো খামারি আছে ওখানে বুঝেন, ভালো ডাক্তারের পরামর্শ নেন, নিলে দেখবেন যে আপনি দুধও পাচ্ছেন, আপনার খাবারে সফলতা আসছে। হ্যাঁ, এই জন্য আমি বলি যে যারা খামার করবেন, ত্যাগ স্বীকার করেন, মানে ত্যাগ, যে আমি এখানে আছি, এখানেই থাকবো, দেখি যে কি আছে। হ্যাঁ, তখন দেখবেন আপনি, যখন আপনি ধরে রাখবেন, যখন দক্ষ করবেন, তখন আর আপনার এই সমস্যাটা হবে না। আপনি দেখবেন আস্তে 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 অগ্রসর হবেন। ওই যে আপনার খামারে দেখি যে সিসি ক্যামেরা লাগাইছেন, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সিসি ক্যামেরা লাগাইছি, এটা আমার, এটা তো নিশ্চিত কোনো কারণ রয়েছে। অবশ্যই কারণ আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আমি ঘরে শুয়ে থাকি, রাত্রে বেলা গরুর বাচ্চা হওয়ার টাইম হয়, ওই সময়টা আমি মোবাইলে মেনটেন করি। যে আপনি যে যখন ঘরে থাকেন তখন আপনি মোবাইল দিয়েই এই ঘরটা মেনটেন করেন? হ্যাঁ, ঘরটা মেনটেন করি। আর আমি যদি কোথাও যদি যাই তখন আমি দেখি, কারণ এমনও হয় যে রাতের 12টার দিকে গাভীর বাচ্চা হবে, কিন্তু আপনি জানেন না, আপনি ঘরে শুয়ে থেকে দেখতে পারেন যে আপনার গাভীর কোনো সমস্যা আছে কিনা বা গাভীর বাচ্চা হবে কিনা। কারণ আপনার যেহেতু প্রায় টাইমলি প্রতিনিয়তই গাভীর বাচ্চা হয়, একটার পরে একটা চলছে, এই কারণেই মূলত আপনার এটা লাগানো। বা চোরের ভয় বা এটা সেটা এগুলা কিছু না, চোরের ভয় করি না। সেটা হচ্ছে যে আপনি একটা গরু যখন আমার ঘর থেকে বের করবেন, সবগুলা গরু এমন ভাবে শব্দ করবে আপনার একটা গ্রাম শোনা যাবে। তাই ঘরে একটা নতুন গরু আসলেও গরু শব্দ করে, ওই সমস্যাটা না। কিন্তু আমার মূলত সমস্যা, আমার গরুগুলা দড়ি কোনো সমস্যা হইলো কিনা, গরু কোনো বাচ্চা হওয়ার টাইম হইলো কিনা, গরু কোনোটা সমস্যা আছে কিনা, গরুর গোবর কি পরিমাণ আছে,
এটা আমি ওই সিসি ক্যামেরার মাধ্যমে আমার মোবাইলের মাধ্যমে এটা মেনটেন করি। আমি যদি কোথাও যাই বেড়াইতে গেলাম আমার মনটা থাকে এখানে, কিন্তু এখন সিসি মেন হলো যে পুরো মনটা আপনার খামারে সব সময়ের জন্য পড়ে থাকে, যে আপনি একটু বাইরে গেলেন তখন আপনি মোবাইলে এটা খামারটা দেখতে পারতেছেন যে আমার গরুগুলো কি অবস্থা আছে, কি পজিশনে আছে, খাওয়া দাওয়া টাইমলি হচ্ছে কিনা। আর সিসি ক্যামেরার মধ্যে একটু কথা বললে, আমি যদি বাইরে কথা বলি ওখানে শোনা যায়, একটু জোরেই শোনা যায় সাউন্ড বক্সের মতো, তখন আমি বাইরে থেকে বাড়িতে বলি যে বাচ্চার মায়ের বলি, আমার বাবা আছে বলি যে এইখানে কোনো এই সমস্যা বা কটা গোবর আছে গোবরটা উঠে দাও। এই মানে আমার জন্য একটু সুবিধা হয়েছে আর কি, মোটামুটি ভালোই। খারাপ এটার জন্যই মূলত আপনি লাগাইছেন। হ্যাঁ হ্যাঁ। দেখেন আপনারা যারা গরুর খামার করতেছেন তারা কিন্তু না বুঝে না শুনে খামারগুলো করতেছেন, করে লাস্টে দেখা যাচ্ছে 2, 4, 5, 10 লক্ষ টাকা পর্যন্ত লস হয়ে যাচ্ছে। কারণ ফ্রিজিয়ান গরুতে কিন্তু 1-2 টাকা লস হয় না। কারণ এটা ভালো মানের ফ্রিজিয়ান বকনা বাচ্চা নিতে গেলে কত টাকা আনুমানিক খরচ হইতে পারে? ভালো বাচ্চা নিতে গেলে 1 লাখ প্লাস করা লাগে। 1 লাখ প্লাস করা লাগে। এই বকনা বাচ্চা এগুলো নিতে গেলে অন্তত 1 লাখ প্লাস করা লাগবে। এই যে দেখেন বকনা বাচ্চা এগুলোই নিতে গেলে 1 লাখ প্লাস করতে হবে। যদি এই বকনাগুলো 1 লাখ প্লাস করার পরে একজন খামারি নিয়ে যায়, নেওয়ার পরে যদি সেই খামারটা বা গরুটাকে সঠিকভাবে মেনটেন না করতে পারে বা প্রসেসিং না করতে পারে, তাহলে তো সেই খামারি লস করবেই। ভালো থাকেন, খামার করেন, খামার দিয়ে অগ্রসর হন। আর আপনারা কি রকম ধরনের ভিডিও চান? আমি যেহেতু খামার করি অনেক দীর্ঘদিন থেকে, রাজু ভাই আসে ভিডিও করে, আমি জানি না আপনারা দেখেন কিনা, আমি দেখিও না। হ্যাঁ, উনি ওনার ভালো লাগে হয়তো আমাকে। লাইক কমেন্ট শেয়ার করেন, আর যদি চ্যানেলের নতুন দর্শক হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। আর মাঝখানে গ্যাপ হয়েছে, আমিও খুব ব্যস্ত থাকি সবসময়, অনেকগুলো গরু অন্য কাজ করা লাগে, আমার দুধগুলো বাজারজাত করা লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। তবে যাই হোক, আপনারা আমাদের সাইদুল ভাইয়ের কাছ থেকে এই তথ্যগুলো পেলেন, আপনারা এই তথ্যগুলো অবশ্য মানবেন। যারা গরুর খামার করবেন তারা অবশ্যই এই তথ্যগুলো মেনে জেনে বুঝে শুনে তারপরে একটি গরুর খামার করবেন, তাহলে দেখবেন যে আপনারা সেই খামারটা দিয়ে কোনো মতেই ধ্বংস হবেন না। কারণ বর্তমানে কিন্তু অনেকেই এই গরুর খামারগুলো করতেছে, কারণ না বুঝে না শুনে করার কারণেই কিন্তু অনেকেই লসের ভোগান্তিতে পড়তেছে। আপনারা এই কাজগুলো কখনো করবেন না। অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি পল্লী চিকিৎসক বা ভেটেরিনারি যারা সার্জন রয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে অবশ্য পরামর্শ নেবেন। সঠিক পরামর্শগুলো নিয়ে তারপরে একটি গরুর খামার শুরু করার চেষ্টা করবেন। আর অভিজ্ঞ যারা খামারি রয়েছে তাদের কাছ থেকেও সেই তথ্যগুলো নেবেন, নিয়ে তারপরে একটি গরুর খামার শুরু করবেন। করলে দেখবেন যে অবশ্যই আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন। তবে যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।